ভিত্তিক ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র, আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ। এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা জাতীয় স্লোগান। জাতীয় স্বার্থে এটা অপরিহার্য। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। যারা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করেছিল তারা এক পর্যায়ে এসে একদলীয় বাকশালী শাসন গঠনের মাধ্যমে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। ইতিহাসের একটি বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন হয়েছে, আল্লাহর প্রতি ঈমানের সংযোজন হয়েছে এবং ইসলামী রাজনীতি করার যেমন সুযোগ এসেছে, তেমনি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার পাথর অপসারণ করে বহুদলীয় রাজনৈতিক ধারাও এখানে চালু হয়েছে। দেশের স্বার্থে ইসলামী রাজনীতি নিষিদ্ধ যারা করতে চায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রতিরোধ করতে হবে। বহুদলীয় সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন যারা জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চায় তাদেরকেও প্রতিহত করতে হবে। যারা বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখতে চায়, ভিনদেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, জাতীয় স্বার্থে তাদেরও প্রতিহত করার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ছাত্ররা রাজনীতি করুক, এটা আমরা চাই না। তারা তাদেরকে গড়ে তুলুক, আগামী দিনের সমাজ পরিচালনার প্রশাসন পরিচালনার যোগ্য করে, এটাই আমাদের কাম্য। কিন্তু এই দেশে ছাত্র সমাজের একটি ঐতিহ্য আছে। অভিন্ন জাতীয় ইস্যুতে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 52 ভাষা আন্দোলনের সময়, 69 গণ আন্দোলনের সময়, সেই সাথে স্বাধীনতা আন্দোলনের সময় একই ধারায় আজকে বাংলাদেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার অপচেষ্টা চলছে। বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা চলছে। বাংলাদেশকে ভিনদেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। ভিনদেশীদেরকে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে নাক গলাবার সুযোগ করে দেওয়া হচ্ছে। আগামী প্রজন্মকে এই সকল চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির নেতৃত্বের ভূমিকা পালন করবে। জাতীয় রাজনীতিতে যে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসীদের ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা রাখবে, এটাই আমরা কামনা করি। আজকে এই ঐক্যে ফাটল ধরাবার যারা চেষ্টা করছে তারা সফল হলে ইসলামের উপর আঘাত আসবে, ইসলামী প্রতিষ্ঠানের উপর আঘাত আসবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত আসবে, সর্বোপরি আঘাত আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ব্যাপারে জনগণকে সজাগ সচেতন করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ চিন্তাশীল সব মহল এগিয়ে আসুক, এই কামনা বাসনা পেশ করে ছাত্র সমাজ তাদের ক্যারিয়ার গঠনকে প্রধান ইস্যু বানিয়ে কাজ করার পাশাপাশি জাতীয় দুর্যোগ মুহূর্তে ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকুক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। শিবিরের জাতীয় ছাত্র সমাবেশের খবর পরের দিন ফলাও করে প্রচার করে বিভিন্ন জাতীয় পত্রিকা।
ইলেকট্রনিক মিডিয়াও গুরুত্বের সাথে প্রচার করে জাতীয় ছাত্র সমাবেশের খবর। সেক্রেটারি জেনারেল ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যবৃন্দ এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। ইসলামী ছাত্র শিবির আয়োজিত জাতীয় ছাত্র সমাবেশে জামায়াত নেতারা একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির মতিউর রহমান নিজামী বলেন, ইসলামী রাজনীতি যারা নিষিদ্ধ করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে, এক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে ছাত্র শিবিরকে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। 4 দলীয় জোটে যাতে কোনোভাবে ফাটল না ধরে সে ব্যাপারে সচেতন থাকতে জোট নেতারা শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি দল একদিকে সব দলের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কথা বলছে, অপরদিকে সংলাপ আলোচনায় জামায়াতের উপস্থিতি মেনে নিচ্ছে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ। এবং বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র শিবির যে একটি সুসংগঠিত দল আজকের সমাবেশ তাই প্রমাণ করে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, যারা ইসলামের সাথে মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে জুড়ে দিতে চায় তারা মূলত বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায়। তিনি 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে পরিচালিত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে প্রতিহত করে আগামী 2007 সালের নির্বাচনে 4 দলীয় জোটের পক্ষে জনমত গঠনের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা দেলার হোসেন সাইদি, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল এবং সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন। মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এভাবেই শেষ হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাতীয় ছাত্র সমাবেশ। শিবিরের এই সুশৃঙ্খল ছাত্র সমাবেশ জানিয়ে দিল, একটি আদর্শবাদী ছাত্র সংগঠনের পক্ষে দেশের ক্রান্তি লগ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করা সম্ভব। শিবির ভবিষ্যতেও জাতির প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন, আমিন।